2025 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের আগাম পরীক্ষার শুভেচ্ছা অভিনন্দন। কারণ মার্চেই তোমাদের পরীক্ষা, তোমরা জানো সবাই। তাই এবিটিএ টেস্ট পেপারের আমাদের সংস্কৃত বিষয়ের মোট 13টি পেজ এবারে দেওয়া আছে। তো এই 13টি পেজের আমি একে একে উত্তরপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। কারণ এবিটিএ টেস্ট পেপার থেকে পরবর্তী যে পেজগুলির প্রশ্নের উত্তরগুলো আমি আবার নিয়ে আসব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি অনেক অনেক বন্ধুদের শেয়ার করবে, যাতে সকলেই উপকৃত হতে পারে। তো আজকে আমি আলোচনা করব এসি 36 পেজ অর্থাৎ এসি 36 পেজের প্রথমেই আমরা আলোচনা করব এমসিকিউ এর উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো প্রথমেই আছে আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য। তো এখানে সি এর দাগের উত্তরটা হবে, সি দাগ দাচ্ছে লাল কালি দিয়ে, চম্পু। 2 নম্বর প্রশ্নটি হলো পশুপতি কে। পশুপতি হলেন, সি এর দাগের উত্তরটা হবে মহেশ্বর। 3 নম্বর প্রশ্নটি কি, বনগতা গুহা নামে পাঠ্যাংশের উৎস কী। এর উত্তর হবে চোরচত্বারিংশী কথা, এর দাগের উত্তরটা হবে। তারপর আছে 4 নম্বর প্রশ্নের দাগের অলিপর্বার কটি গাধা ছিল। এখানে বি নম্বর প্রশ্নের উত্তরটা হবে 3টি গাধা ছিল। এরপর আসবো আমরা পদ্যাংশ থেকে আমাদের রয়েছে মমমতি রাস্তাং। মম বলতে এখানে কার কথা বলা হয়েছে, তো অবশ্যই এখানে এর দাগের উত্তরটা হবে শঙ্করাচার্য। তারপর নেক্সট যে প্রশ্নটি, ভাগীরথী পদটি কোন বিভক্তিতে আছে। তো এখানে সি এর দাগের উত্তরটা হবে সম্বোধন। তো সম্বোধনে প্রথমা হয়, তো ডি সি দুটোই হতে পারে, তো এখানে সম্বোধনই তোমরা করবে যেহেতু দুটোই আছে অপশনে। 7 দাগের প্রশ্নটি হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা কোন গ্রন্থের অংশ। এখানে সি এর দাগের উত্তরটা হবে মহাভারতের অংশ। আচ্ছা, 8 দাগের প্রশ্নটি হলো ন মে পার্থাস্তি, পার্থ কার নাম। তো পার্থ এখানে সি এর দাগের উত্তরটা হবে অর্জুন। এরপর আসি নাট্যাংশ থেকে আমাদের 9 দাগের যে প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম কী ধরনের রচনা। তো এখানে সি এর দাগের উত্তরটা হবে নাটক। 10 দাগের প্রশ্নটি হলো অহং দীন ও মানসহ, এই উক্তিটি কার। বি এর দাগের উত্তরটা হবে ইন্দু শর্মার। 11 দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কটি অঙ্ক আছে। বি এর দাগের উত্তরটা হবে 5টি। 12 দাগের প্রশ্নটি হলো ইন্দু বদনা কে। এর উত্তরটা হবে সি এর দাগের কৌমুদী। এরপর সাহিত্যের ইতিহাসের 13 দাগের প্রশ্নটি হলো আর্যভট্টিয়ম গ্রন্থটির বিষয়বস্তু কী। এর উত্তরটা হবে বি এর দাগের জ্যোতির্বিজ্ঞান ও গণিত। এরপর আসি 14 দাগের প্রশ্নটি হলো সুশ্রুত কে। এর দাগের উত্তরটা হবে শল্য চিকিৎসক। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 দাগের প্রশ্নটি গীত গোবিন্দম কাব্যটির স্বর্গ সংখ্যা কত। এখানে এর দাগের উত্তরটা হবে 12টি। এরপরে আমরা চলে আসব এসিকিউ থেকে 2 দাগের যে প্রশ্ন, 2 দাগের আমাদের গদ্যাংশ থেকে এক লোলাম পদ শব্দটির অর্থ কী। লোলাম শব্দটির অর্থ হলো সুন্দর। 2 দাগের প্রশ্নটি হলো চম্পুকাব্য কাকে বলে। আলংকারিক গণের মতে গদ্য ও পদ্যের সংমিশ্রণে রচিত কাব্যকে চম্পুকাব্য বলে। 3 দাগের প্রশ্নটি হলো কি, সপদী শব্দের অর্থ কী। এর উত্তরটা হবে তখনই বা তৎক্ষণাৎ। 4 দাগের প্রশ্নটি হলো বনগতা গুহা থেকে ঘোড়ার 2টি প্রতিশব্দ লেখো। এর উত্তর হবে অশ্ব ও তুরঙ্গ। এরপর আসি পদ্যাংশ থেকে 3টে উত্তর দিতে হয়। তো যাই হোক, এখানে 5 দাগের প্রশ্নটি হলো গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত। তো গঙ্গাস্তোত্রম হলো পজ্জটিকা ছন্দে রচিত। 6 দাগের প্রশ্নটি হলো গঙ্গা কার জননী। তো এর উত্তরটি হবে ভীষ্মের জননী। 7 দাগের প্রশ্নটি হলো মিথ্যাচার শব্দের অর্থ কী। তো এখানে উত্তর হবে কপটাচারী, দম্ভী বা পাপাচারী। তো মিথ্যাচার কাকে বলে না, মিথ্যাচার হলেন যারা কর্মেন্দ্রিয়গুলি সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয়গুলিকে স্মরণ করে। 8 দাগের প্রশ্নটি হলো নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন। এর উত্তর হবে জনক, রাজা জনক। নাট্যাংশ থেকে যে 3টে প্রশ্ন লিখতে হবে, এখান থেকেও আমরা এর উত্তরগুলো জেনে নেব। এর 9 দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নামটির অর্থ কী। বসন্তকালীন স্বপ্ন। 10 দাগের প্রশ্নটি হলো নারিকা শব্দের অর্থ কী। এর উত্তর হবে এক দণ্ডকাল। 11 দাগের প্রশ্নটি হলো কোথায় মৃদঙ্গ বাজছিল। তো এখানে নেপথ্যে সঙ্গীতশালায় মৃদঙ্গধ্বনি বাজছিল বা শোনা যাচ্ছিল। 12 দাগের প্রশ্নটি হলো কৌমুদীর বাবার নাম কী। কৌমুদীর বাবার নাম ইন্দু শর্মা। সাহিত্যের ইতিহাস থেকে আমাদের 2টি প্রশ্ন লিখতে হয়। তো এখানে 13 দাগের প্রশ্নটি হলো ভাসের নাটকের সংখ্যা কত। 13টি। 14 দাগের প্রশ্নটি হলো চরক সংহিতার আলোচ্য বিষয় কী। তো চরক সংহিতার আলোচ্য বিষয় হলো চিকিৎসা শাস্ত্র।
15 তারিখের প্রশ্নটি হলো রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটকের নাম। তো রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটক হলো মুদ্রা রাক্ষস। এরপরে আমরা চলে যাব ব্যাকরণে। তো ব্যাকরণে আমাদের টোটাল 15 নাম্বার থাকে। তো প্রথমেই আমাদের কি থাকে, কারক। তো 5 দাগের কারকের প্রথমে কি রয়েছে না, গ্রামং নিকষা নদী। গ্রামং নিচে দাগ আছে, তো এর উত্তর হবে নিকষা শব্দযোগে কর্মে দ্বিতীয়া বিভক্তি। বিয়ের দাগের প্রশ্নটি হলো বালক দ্রুতং গচ্ছতি। এর উত্তর হবে কি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। সিয়ের দাগের প্রশ্নটি কি শোকাত ক্রন্দতি বালা, অর্থাৎ এর উত্তর কি হবে হেতু অর্থে বা হেত্যর্থে হতে পারে, অপাদানে পঞ্চমী বিভক্তি। ডিয়ের দাগের প্রশ্নটি কি বিদ্বান সর্বেষাং পূজিতঃ। তো এর উত্তর কি হবে তস্য চ বর্তমানে, সূত্রানুসারে ত প্রত্যয় যোগে ষষ্ঠী বিভক্তি হয়েছে। ইয়ের দাগের প্রশ্নটি কি রবৌ উদিতে পদ্মং প্রকাশতে। তো রবৌর নিচে দাগ আছে, এর উত্তর হবে ইয়স্য চ ভাবেন ভাবলক্ষণম। এর সূত্রানুসারে ভাবের সপ্তমী বিভক্তি হয়েছে। আচ্ছা, এরপর আসবো আমরা ব্যাস বাক্য। তো ব্যাস বাক্য কি না, ব্যাস বাক্য আমাদের থাকবে দুটি, লিখতে হয়। তো এখানে তিনটে আছে। এর দাগের প্রশ্নটি হলো যথাশক্তি। এর ব্যাস বাক্য কী হবে শক্তিম অনতিক্রম্য, অব্যয়ীভাব সমাস। বি প্রিয়ং বদা, প্রিয়ং বদতি যা আশা, উপপদ তৎপুরুষ সমাস। সি এর দাগেরটা কী হবে দেশান্তরম, অন্য দেশ, নিত্য সমাস। এরপর আসবো আমরা সাতের দাগের কি না এক কথায় এরপর আমরা আসবো সাতের দাগের কি শব্দ যুগলের অর্থ পার্থক্য। এখান থেকেও দুটি লিখতে হয়। তো এখানে এর দাগের কি বিবাদেন অলম, অর্থাৎ বিবাদের প্রয়োজন নেই। এর বাক্য গঠন করতে হবে, অবশ্যই বাক্য গঠন করবে সংস্কৃতে, তব বিবাদেন অলম। তারপর বিবাদায় অলম, অর্থাৎ বিবাদের সমর্থ, বালিকা বিবাদায়লম। বিয়ের দাগের কি কবরা, কবরা মানে হচ্ছে বিচিত্রা। তো এর বাক্য কী হবে কবরা ইয়ং পৃথিবী, কবরী মানে চুলের খোঁপা। এর বাক্য কী হবে বালিকায়া কবরী পুষ্পশোভিতা। সিয়ের দাগের সূর্যা, অর্থাৎ সূর্যের দেবতা স্ত্রী। এর বাক্য কী হবে ছায়া সূর্যা স্বর্গে বসতি। সুরী, সূর্যের মানবী স্ত্রী। এর বাক্য কী হবে সুরী কুন্তি কর্ণস্য জননী আশীত। এরপর আসবো আটের দাগের এক কথায় প্রকাশ লিখতে হয়, আমাদের তিনটে লিখতে হয়। তো এখানে এর দাগের কি রয়েছে কন্যায়া অপত্যং পুমন কানিনহ। বিয়ের দাগের কি জায়া চ পতিশ্চ দম্পতি, এক কথায় প্রকাশ হবে দম্পতি। সি এর দাগের কি কলহং করতি, এর উত্তর হবে কলহায়তে। ডি এর দাগের কি ইন্দ্রহ দেবতা অস্য ঐন্দ্রহ। ইয়ের দাগেরটা কি হন্তুম ইচ্ছন্তি জিঘাংসন্তি। এরপর আমরা আসবো নয়ের দাগের পরিনিষ্ঠিত রূপ। পরিনিষ্ঠিত রূপ মানে হচ্ছে প্রত্যয়। তো এখানে তিনটে করতে হয় আমাদের। তো এর দাগের কী হবে পৃথাযুক্ত অন পার্থ। বিয়ের দাগের কি জ্ঞা যুক্ত সন লটতে, অর্থাৎ জিজ্ঞাসতে। সি এর দাগের কী হবে গুরুযুক্ত স্থন, এর কী হবে গরিষ্ঠ। ডি এর দাগের সর্বযুক্ত ইম্প সর্বাণী। ইয়ের দাগের গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়। এই গেল এসি 36 পেজ নাম্বারের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র। খুব শীঘ্রই তোমাদের এসি 80 নাম্বার পেজের একটি ভিডিও আবার নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। আর এই ভিডিওটি বন্ধুদের সবাইকে শেয়ার করো যাতে সকলে উপকৃত হতে পারে। ধন্যবাদ।